হাতের রেখা বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করতে হবে। গ্রামোফোন কোম্পানির অনেক রেকর্ডের লেবেলেই ওনার নামের পাশে ব্র্যাকেটে ডাকনামটিও দেওয়া থাকতো। এইবার প্রশ্ন হলো, পুলকবাবু সেদিন কার কাছে হাত দেখাতে গিয়েছিলেন? কোনো একটি কাজে একদিন পণ্ডিতিয়া এলাকায় গিয়েছিলেন স্বনামধন্য গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। কাজ সেরে উনি নক করলেন একটি নির্দিষ্ট বাড়িতে। যার সঙ্গে পুলকবাবু দেখা করতে চাইছিলেন তিনি সেই সময় বাড়িতেই ছিলেন। পুলকবাবুকে দেখে তিনি সাদরে নিয়ে বসালেন বৈঠকখানায়। বসেই পুলকবাবু তার সামনে পেতে দিলেন নিজের হাত। হাতের রেখা বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করতে হবে। যাকে পুলকবাবু হাত দেখাতে চাইছিলেন তিনি বললেন, আরে আগে বসো, চা খাও, তারপর ওসব হবে। পুলকবাবু তখন বললেন, আমার বহুদিনের ইচ্ছে আপনাকে হাত দেখানোর। এইবার প্রশ্ন হলো, পুলকবাবু সেদিন কার কাছে হাত দেখাতে গিয়েছিলেন, তাই তো? পুলকবাবুর নিজের ভাষায়, গানের জগতে মহিলাদের মধ্যে উনি ছিলেন হাত দেখাতে সর্বোত্তমা। কে ছিলেন তিনি? তিনি ছিলেন এককালের বিখ্যাত গায়িকা সাবিত্রী বসু ঠাকুর, যিনি পরবর্তীকালে সত্যব্রত ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সাবিত্রী ঘোষ নামেই সুপরিচিত হয়ে ওঠেন। সাবিত্রী দেবীর ডাকনাম ছিল চামেলি। গ্রামোফোন কোম্পানির অনেক রেকর্ডের লেবেলেই ওনার নামের পাশে ব্র্যাকেটে ডাকনামটিও দেওয়া থাকতো। তার সঙ্গীত গুরুদের মধ্যে অন্যতম ছিলেন সুরসাগর হিমাংশু দত্ত। হিমাংশু দত্ত সুরারোপিত বহু গানেই আমরা চামেলি শব্দটি পাই। বলা হয় গায়িকা সাবিত্রী ঘোষই সেই চামেলি। সুরসাগর হিমাংশু দত্তের সুর করা অনেক গানেই মুখরাতে বা অন্তরাতে এই শব্দ পাওয়া যায়। পুলকবাবু লিখেছেন, তিনি নিজেও শুনেছেন, তখন যেসব গীতিকার হিমাংশু দত্তের জন্য গান লিখতেন তারা সচেতনভাবেই গানে ওই চামেলি শব্দটির প্রয়োগ ঘটাতেন। সাবিত্রী দেবীর হাত দেখে ভাগ্য গণনা করার প্রসঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছেন, উনিও কিন্তু হাত দেখে অনেক কথাই বলেছেন যা আমার জীবনে আগে ঘটেছে এবং ওনার বলার পর প্রায় অভ্রান্তভাবে ঘটেছে। আজকের এই ভিডিও শেষ করার আগে একটি গান আমি গাইব, যা সাবিত্রী দেবী নিজেই রেকর্ড করেছিলেন 1936 সালে। সেই গান লিখেছিলেন মমতা মিত্র এবং সুর করেছিলেন সুরসাগর হিমাংশু দত্ত। এই গানটিতেও দ্বিতীয় লাইনের শুরুতেই রয়েছে সেই চামেলি শব্দটি। নিশীথে চলে হিমেলো বায়ু, চামেলি বাস বিভল রাতে, স্বপনে কে যে কহিতে চায়, চায় নিশীথে চলে হিমেলো বায়ু, চামেলি বাস বিভল রাতে, স্বপনে কে যে কহিতে চায়, চায় নিশীথে চলে হিমেলো বায়ু। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।